আমি আজকে সুজনি শাক রান্না করব। তার জন্য আমি সুজনি শাকগুলো সুন্দর করে বেছে ছাঁকনি জালে আমি চালিয়ে নিয়েছি, পোকাগুলো যাতে বেরিয়ে যায়। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এই সুজনি শাক একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেব। এবার কমে গেছে, এর পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ দেব, হাফ চামচেরও কম দিয়ে এটা ভালো করে নেড়ে দেব। কম আঁচে ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে। আমার শাকটা প্রায় একবারে সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমি এই কড়াইতে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আমি এটাকে তুলে রেখে দেব। 2টা কোয়া রসুন আমি কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব আর নামিয়ে রাখা সুজনি শাকগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। আর লঙ্কাটা আমি গুঁড়িয়ে নেব। কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আমি লঙ্কাগুলো গুঁড়িয়ে নিয়েছি, ওইগুলো ওর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সুজনি শাক ভাজা হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর আমার এই শাক ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।